আপনার পূর্বসূরীরা আপনি খুব সুন্দর একটা নাম দিয়েছেন মুহাম্মদ ইউনুস। কোরআনের যে দুটো সূরা আছে, সূরা মুহাম্মদ, সূরা ইউনুস, এই দুটো মাঝে মাঝে একটু পড়বেন ইনশাআল্লাহ, অর্থসহ অনেক নাসিহা এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই রাষ্ট্রকে কিভাবে কোন দিকে নিয়ে যেতে হবে ইতিহাসের আলোকে। মা আজ্জালুল ফিতরা, যতদিন তারা শীঘ্র ইফতার করবে। আলহামদুলিল্লাহ এবার আমরা দেখতে পাচ্ছি, আমরা 2-3 মিনিট করে কোনো দেরি করছি না, আমরা সরাসরি আমরা গুগলে এখনই টাইপ করব মাগরিব কখন, সাথে সাথে দেখবো যে ওই সময় ইফতারের আজান হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবার একটা ছোট্ট নাসিহা, এই নাসিহাটা আমরা চাইবো যে আমরা যেহেতু সরাসরি হয়তোবা পৌঁছাতে পারছি না, মাননীয় ধর্ম উপদেষ্টার মাধ্যমে আমরা একটা নাসিহা শুধু একটু পৌঁছাতে চাই। সেটা হলো, আমরা যে কোরআনের সূরা মুহাম্মদের তাকাই, সূরা মুহাম্মদ এবং সূরা ইউনুস দুইটা খুব জলিল কদর নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সম্বন্ধে দুটো সূরা আছে। সূরা মুহাম্মদের যদি আমরা 10 নম্বর আয়াতে দেখি, তাহলে সেখানে বলছেন তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি, অতঃপর দেখেনি তাদের আগে যারা ছিল তাদের পরিণাম কি হয়েছে। এর পরবর্তী আরেকটি আয়াতে 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্ষমতা পেলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। আরেকটি আয়াতে 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাদের কাছে সঠিক পথ সুস্পষ্ট হওয়ার পর তারা পিছনে ফিরে যায়, তাদের কাজকর্মকে শয়তান সুশোভিত করে দেখায়, সুন্দর করে দেখায়, তাদেরকে দেয় মিথ্যা আশা। আমরা চেষ্টা করব এগুলো থেকে আমাদেরকে নিজেদের মধ্যে কিছু হিকমা নিয়ে আমাদের পিছনের ইতিহাস থেকে আমরা সামনের দিকে কিভাবে চলব সেই ব্যাপারে আমরা নাসিহা নিব ইনশাআল্লাহ। পরবর্তী যে সূরাটা, সূরা ইউনুসের, আমি যেটা বলেছি 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষকে দুঃখ কষ্ট যখন স্পর্শ করে তখন তারা শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে, অতঃপর যখন আমি তাদের দুঃখ দূর করে দেই তখন সে এমনভাবে চলতে থাকে যেন তারা কখনো আমাকে ডাকেইনি। এই একই সূরার, শেষ করে দিচ্ছি, একই সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের পূর্বেকার বহু জনগোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা বাড়াবাড়িতে লিপ্ত হয়েছিল। সবশেষ আরেকটা আয়াতের উদ্ধৃতি দিয়ে আমি বলতে চাই, 14 নম্বর সূরা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুহাম্মদের, অতঃপর তাদের পর সেই জালেমদেরকে শাস্তি দেওয়ার পর আমি তোমাদেরকে পৃথিবীতে তাদের স্থলাভিষিক্ত করেছি, এটা দেখার জন্য যে তোমরা কীরকম আমল করো। তো আমরা আপনার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো, আপনার পূর্বসূরীরা আপনি খুব সুন্দর একটা নাম দিয়েছেন মুহাম্মদ ইউনুস। কোরআনের যে দুটো সূরা আছে, সূরা মুহাম্মদ, সূরা ইউনুস, এই দুটো মাঝে মাঝে একটু পড়বেন ইনশাআল্লাহ, অর্থসহ অনেক নাসিহা এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই রাষ্ট্রকে কিভাবে কোন দিকে নিয়ে যেতে হবে ইতিহাসের আলোকে। আমরা চাই, এই মসজিদটা আমি এর আগে যখন এসেছিলাম, বেশ অনেক আগে, আমি ঢাকায় বর্ন অ্যান্ড ব্রট আপ, তখন মসজিদের অবস্থা এত সুন্দর ছিল না। আলহামদুলিল্লাহ বর্তমান যে কমিটি সভাপতি ভাই মনিরুজ্জামান মনির ভাই, তাদের নেতৃত্বে এই মসজিদ আরও সামনের দিকে যাবে এবং মাননীয় প্রধান অতিথি তারও এখানে পদচারণা এবং তার এখানে নিদর্শন ইনশাআল্লাহ থাকবে, এই আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।